দ্বিতীয় পর্বের খেলা কিছুক্ষণের মধ্যে শুরু হবে। দুই দলের খেলোয়াড়রা ইতিমধ্যে মাঠে প্রবেশ করেছেন। শেখ মফিজনগর স্পোর্টিং ক্লাব 2-0 গোলে এগিয়ে আছে প্রথমার্ধের খেলায়। দ্বিতীয়ার্ধের খেলা এখন শুরু হবে। বিরতিটা একটু লম্বা হওয়ার কারণে আমরা লাইভটি কেটে দিয়ে আগের নতুন করে আবার ঢুকেছি। খেলার ফলাফল 2-0 গোলে এগিয়ে শেখ মফিজনগর স্পোর্টিং ক্লাব। বাংলাবাজার ইউনিয়ন দোয়ারাবাজার। চমৎকার দুটি গোল করেছেন জাভেদ ফুটবল একাডেমির। এবার আক্রমণের চেষ্টা ডান প্রান্ত দিয়ে, দেখা যাক হালেন শট, গোলকিপারের কাছে বল। একটু পিছ থেকে একটু বাতাস রাখুন। জমজমাট খেলা দীপজল ভাই, দেখা যাক। শেখ মফিজনগর 2-0 গোলে এগিয়ে আছে প্রথমার্ধের খেলা। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়েছে। এখন আবহাওয়াটা কিছুটা ঠান্ডা। বাহার পাস করে দিলেন জাভেদ ফুটবল একাডেমির আক্রমণের চেষ্টা ডান প্রান্ত দিয়ে। হ্যাঁ, গোল হয়েছে, দুটি গোলই চমৎকার গোল হয়েছে জাভেদ ফুটবল একাডেমির। আক্রমণের চেষ্টা না, কোনো খেলোয়াড় নাই। সাগর দাস সুমন, গোল হয়েছে, দুটি গোল হয়েছে ভাই। 2-0 গোলে এগিয়ে আছে শেখ মফিজনগর স্পোর্টিং ক্লাব। বাংলাবাজার ইউনিয়ন দোয়ারাবাজার। চমৎকার দুটি গোল হয়েছে প্রথমার্ধে। প্রথমার্ধে ব্রেকটা একটু বড় হয়, আমরা প্রথমার্ধের লাইভটা কেটে দ্বিতীয়ার্ধে আবার নতুন করে প্রবেশ করলাম। গোলকিপার একটু দেরি করে ফেলেছেন। গোল দিয়েছে শেখ মফিজনগর স্পোর্টিং ক্লাব। গোল খেয়েছে জাভেদ ফুটবল একাডেমি। কিতা করবা, কিছু করার নাই। হ্যাঁ, ভালো আছি ভাই। আক্রমণ সুজনে পায় বল, পাস করে দিলেন। না, এরকম শট দিয়ে তো গোল করা যাবে না। গোলকিপার স্টাইল করছেন। 2-0 গোলে এগিয়ে শেখ মফিজনগর স্পোর্টিং ক্লাব দোয়ারাবাজার। রেফারির বাঁশি, ফাউল। ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা জাভেদ ফুটবল একাডেমির। দেখা যাক জাভেদের আক্রমণের চেষ্টা, বল মিস পাসিং। আজকে জাভেদ ফুটবল একাডেমি তাদের বল কন্ট্রোলিং এর বেশ প্রবলেম হচ্ছে, কন্ট্রোল করতে পারছেন না। পাস করে দিলেন বল। বল মাঠের বাইরে। ফলাফল হচ্ছে 2-0 গোলে এগিয়ে আছে শেখ মফিজনগর স্পোর্টিং ক্লাব দোয়ারাবাজার। বাংলাবাজার ইউনিয়নের টিম। ধন্যবাদ ভাই ফয়জুল ভাই, মুবারক। ডান প্রান্তে পাস করে দিলেন। হ্যাঁ, কালকে দেখা যাক। না, গোলকিপার অসাধারণ সেভ, রিয়েলি গুড সেভ গোলকিপার। শেখ মফিজনগরের আক্রমণ ডিজে রাব্বি ভাইয়া, এই যে তুমি ছিলাম যাও। নিক্সন তালুকদার জীবন। এটা হচ্ছে সাদা রঙের জার্সি যারা আছে কিছুটা, তারা হচ্ছে শেখ মফিজনগর
স্পোর্টিং ক্লাব। আর সবুজ রঙের জার্সি পরে যারা খেলছেন তারা হচ্ছেন জাভেদ ফুটবল একাডেমি। দ্বিতীয়ার্ধের খেলা চলছে। প্রথমার্ধের খেলা শেষে তারা 2-0 গোলে এগিয়ে আছে শেখ মফিজনগর। আমাদের শেবুল মিয়া ভাই এসেছেন, শেবুল স্পোর্টস ক্লাবের প্রতিষ্ঠাতা আমাদের শেবুল ভাই, যুক্তরাজ্য প্রবাসী। গতকালই এসেছিলেন, গতকাল স্টেডিয়ামে এসেছিলেন। শট দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। বেশ উঁচু করে মারলেন বল, কিন্তু হয় নাই। চলে ইকবাল ভাই অন্য দেখলাম আগে ক্যামেরার সামনে কোনো না, অন্যদিকে নাই, এই যে আমি নমাজও আছেন। এরা টাফ সিচুয়েশনে পড়ে গেছে এখন, দুইটা খাইয়া টাফ সিচুয়েশনে পড়ে গেছে। জাভেদ ফুটবল একাডেমির একটি আক্রমণ দেখা যাক। পাস না, ভুল পাস। ভুল পাস। শেবুল ভাই আজকে মাঠে এসেছেন। আগামীকাল তাদের সবচেয়ে বড় টিমের খেলা। ওনার ছেলের নামে এইটা একাদশ, ইফতেখার একাদশ এবং সানজানা ফুটবল একাডেমি। অনেকেই বলছেন এটা অঘোষিত ফাইনাল ম্যাচ। আশা করি আগামীকাল, হ্যাঁ ইসপানি কেমন আছো ভাই, আগামীকাল একটা নজির স্থাপন হবে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে, যেটা ঘোষণা দিয়েছেন ইতিমধ্যেই আমাদের শেবুল ভাই। আমরা চাই ভালোবাসার বন্ধনে ফুটবল জাগ্রত হোক, ফুটবল আরও এগিয়ে যাক। সুনামগঞ্জের ফুটবল নিয়ে তাদের অনেক পরিকল্পনা রয়েছে, তাই সেই পরিকল্পনা এগিয়ে যাক একটু একটু করে, সেই স্বপ্নের পথে সেটি আমরা প্রত্যাশা করি। ইসপানি কেমন আছো ভাই? এবং আগামী 27 তারিখ মারেছিলেন বল, কিন্তু না। এবং আগামী 27 তারিখ নিউ আজাদি ফুটবল একাডেমির সাথে আজকের টিমে যারা জিতবেন তাদের সাথে প্রথম সেমিফাইনাল হবে। নিউ আজাদি আপনারা জানেন প্রথম কোয়ার্টার ফাইনালে তারা জয়লাভ করেছিল। ডিজে রাব্বি এবার দেখা যাক আর এটি গোল হয়ে যাবে মনে হয়। গোল হয় নাই, রক্ষা করলেন। তৃতীয় গোল থেকে রক্ষা করলেন, অসাধারণ সেভ দিয়েছেন, নাহলে আরেকটি গোল হয়ে যেত। গোলকিপার সেভ দিলেন, অসাধারণ সেভ। শেখ মফিজনগর চমৎকার খেলছেন তারা, স্পোর্টিং ক্লাব একটু করে এগিয়ে যাচ্ছেন, দেখা যাক। জাভেদ ফুটবল একাডেমি রেফারির বাঁশি। ফজল ভাই 2 গোল হয়েছে ভাই, রেজন আহমেদ ভাই 2টি গোল দিয়েছে শেখ মফিজনগর স্পোর্টিং ক্লাব দোয়ারা বাজার। চমৎকার ফিনিশিং তাদের আজকের খেলায়, তাদের বল কন্ট্রোলিং, বল পাস, বলের উপর নিয়ন্ত্রণ। মোবারক শট নিলেন, দেখা যাক। চেষ্টা জাভেদ ফুটবল একাডেমি পাস করে দিলেন বল, কিন্তু শেখ মফিজনগরের ডিফেন্স অনেক শক্ত হয়ে গেছে, শক্ত করে রেখেছেন, তার ছন্দে ফিরে পেয়েছেন, আসলে এটি বড় কথা। চমৎকার পাস সিস্টেমে খেলছেন জাভেদ ফুটবল একাডেমি। মাঝ মাঠে বল, এগিয়ে যাওয়ার চেষ্টা, বল পাস করে দিলেন। বল নিয়ে এগিয়ে যাচ্ছেন, বল নিয়ে দেখা যাক, বল রাখতে পারলেন না শেষ পর্যন্ত। মিস পাসিং, আক্রমণ শেখ মফিজনগরের আক্রমণ, বল নিয়ে এগিয়ে যাচ্ছেন, দেখা যাক, পাস করে দিলেন না, বলটি এখনো রয়েছে তাদের পায়ে বল।
সেকেন্ড হাফের খেলা শুরু হয়েছে ভাই। শেখ মফিজনগর দেখা যাক শর্ট ইভেন না এগিয়ে যাচ্ছেন, এখন রয়েছে তাদের পায়ে বল। শেখ মফিজনগর না, এবারে ফাউল ধরলেন। দুই 0 গোলে এগিয়ে শেখ মফিজনগর স্পোর্টিং ক্লাব দোয়ারাবাজার। পঁয়তাল্লিশ মিনিট করে খেলা রহিনুর ইমন। সেকেন্ড হাফের খেলা চলছে। বল গোলকিপারের কাছে বল, চমৎকার শট ছিল, মাপা শট। শেখ মফিজনগর চেইন আপ দল, বোঝা যাচ্ছে তাদের স্কিল দেখে প্রত্যেকটি খেলোয়াড় তাদের উজাড় করে খেলছেন। যে দল জিতবে সেই দল সেমিফাইনালে চলে যাবে এবং সম্ভবত নিউ আজাদির সাথেই হবে তাদের সেমিফাইনাল ম্যাচ। হ্যাঁ আছি মোটামুটি, গরমে তো সর্বনাশ। তৃতীয় একটি গোল হয়ে যেত, গোলকিপার সেভ না দিলে করে যাবে। দেখা যাক খেলার কখন কি ঘটে বলা যায় না, খেলার অনেক সময় বাকি। এখন একটু আবহাওয়াটা শান্ত, আর কি সুযোগ পেয়েছেন দেখা যাক। শেখ মফিজনগর স্পোর্টিং ক্লাব ডিবক্সে মন্ত্রীকে বলেছেন কাকে দিবেন বল, পাস করে দিলেন না, দেরি করে ফেলেছেন। আবার রয়েছে তাদের পায়ে বল, চমৎকারভাবে কাটিয়ে নিলেন বল। দেখছেন বল কন্ট্রোলিং পাওয়ার। আগামীকাল খেলা, অফসাইড। খেলোয়াড়ের পরিবর্তন ঘটবে। খেলা ফলাফল 2-0 গোলে গিয়ে শেখ মফিজনগর স্পোর্টিং ক্লাব। দুজন খেলোয়াড়ের পরিবর্তন। ওই বনে ডান প্রান্ত দিয়ে এবারে আক্রমণের চেষ্টা জাভেদ ফুটবল একাডেমি, কিন্তু তাদের ডিফেন্স অনেক শক্ত করে রেখেছে শেখ মফিজনগর স্পোর্টিং ক্লাব। গোল হয়েছে 2টি, শেখ মফিজনগর 2-0 গোলে এগিয়ে আছে। দোয়ারাবাজার অনেকেই খেলা দেখছেন না, রেফারির বাঁশি। একটু এদিকে যাবো, সাইড বাচ্চা থাকবে। খেলোয়াড়ের পরিবর্তন ঘটবে। মোবারক নেমে যাচ্ছেন, তার বদল হচ্ছেন 20। দেখতেছি কোন টিমে খেলা, কোন টিমে কারা দাদা জিবাল হোসেন। শেখ মফিজনগর স্পোর্টিং ক্লাব এবং জাভেদ ফুটবল একাডেমি। খেলা ফলাফল হচ্ছে শেখ মফিজনগর স্পোর্টিং ক্লাব 2-0 গোলে গিয়েছে। জাভেদ ফুটবল একাডেমি বুকে শট, গোলকিপারের কাছে বল না, আর কিভাবে গোল হবে, আর একটি সুযোগ নষ্ট হলো, আর কিভাবে গোল হবে, গোল হওয়ার সুযোগ নষ্ট করলেন। আর একটি সুযোগ নষ্ট হয়ে গেল জাভেদ ফুটবল একাডেমির।
এবারে কাউন্টার এটাকে শেখ মফিজনগর আর দৌড়াচ্ছেন, নিজে রাব্বি দৌড়াচ্ছেন, সহজ একটি সুযোগ নষ্ট করলেন জাভেদ ফুটবল একাডেমি এবং হলুদ কার্ড। জুবায়ের হোসেন সবুজ জার্সি পরে যারা খেলছেন তারা হচ্ছে জাভেদ ফুটবল একাডেমি এবং সাদা কিছুটা সাদা রঙের জার্সি যেটা তাদের জার্সিটা উঠে ফেলেছেন তারা হচ্ছেন শেখ মফিজনগর স্পোর্টিং ক্লাব দোয়ারাবাজার। দুটি নিশ্চিত সুযোগ নষ্ট করেছে জাভেদ ফুটবল একাডেমি। সুজন রয়েছেন এখানে, ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা করছে জাভেদ ফুটবল একাডেমি, বল রাখতে পারেনি, বল মাঠের বাইরে। ফলাফল যা ছিল তাই, 2-0 গোল। মিস পাস, আক্রমণের চেষ্টা না, বল রাখতে পারেনি। বলেছিলাম যে ডিফেন্স শক্ত করে রেখেছেন, বল যেতেই দিচ্ছেন না ভেতরে। অনেক দর্শক কিন্তু আজকে মাঠে খেলা দেখছেন এই সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে, দর্শক মোটামুটি ভালো হয়েছে, তারা অবশ্যই খেলা দেখছেন। দেখা যাক আক্রমণে জাভেদ ফুটবল একাডেমি পাস করে দিয়েছিলেন কিন্তু ভুল পাস, বলটা রাখতে পারেননি। কালকে ওকে ধন্যবাদ অলির রহমান ভাই, কালকে ফাইট কম্পিটিশন হবে ইফতেখার একাদশ এবং সেবুল এর মূল টিম এবং সানজানা ফুটবল একাডেমি। গরম ম্যাচ, আক্রমণে চমৎকার খেলছেন, দেখা যাক এগিয়ে যাচ্ছেন বল নিয়ে। আক্তার হোসেন গোল কয়টা হয়েছে? গোল দুটি হয়েছে। দুই 0 গোলে এগিয়ে শেখ মফিজনগর স্পোর্টিং ক্লাব দোয়ারাবাজার। প্রথমার্ধে 2টি গোল হয়েছিল, এখন দ্বিতীয়ার্ধে খেলা চলছে। কোন টিমে গোল করছে? শেখ মফিজনগর, শেখ মফিজনগর দোয়ারাবাজার, তারা গোল করেছে 2টি। ডান প্রান্তে আক্রমণের চেষ্টা জাভেদ ফুটবল একাডেমি, বল রাখতে পারেন, কিছু টায়ার্ড হয়ে গেছেন মনে হয়, বোঝা যাচ্ছে। খেলা ফলাফল হচ্ছে 2-0 গোলে এগিয়ে আছে শেখ মফিজনগর স্পোর্টিং ক্লাব। আবার আক্রমণে শেখ মফিজনগর, চমৎকার বল কাটিয়ে নিলেন, ডি বক্সের মধ্যে ঢুকে পড়েছেন বল নিয়ে। দেখা যাক আজই সুযোগ, শট নিয়েছিলেন, হয় নাই। শরীফপুর ফুটবল ক্লাব মারেন বল না, রেফারির বাঁশি। খেলার ফলাফল হচ্ছে 2-0 গোলে এগিয়ে আছে শরীফপুর ফুটবল ক্লাব। আপনাকে জানাচ্ছি যে 2-0 গোলে এগিয়ে আছে শেখ মফিজনগর স্পোর্টিং ক্লাব।
প্রথমার্ধে দুটি গোল হয়েছিল, এই দুটি গোলই লিড পজিশনে আছে এখন পর্যন্ত তারা। জাবেদ ফুটবল একাডেমি 0, শেখ মফিজনগর স্পোর্টিং ক্লাব দোয়ারাবাজার 2। দ্বিতীয়ার্ধে খেলা চলছে। দোয়ারাবাজার থেকে কে কেউ খেলা দেখছেন কমেন্ট করে জানাবেন। শেখ মফিজনগর টিমের তাদের আমরা বলেছিলাম আবার আক্রমণের চেষ্টা, দেখা যাক। আপনি পাস করে দিলেন বল, কিন্তু বল একটু উঁচুতে চলে গেল মাঠের বাইরে, ফলাফল ছিল তাই। নাও ইউ আর ওয়াচিং DFA Championship Football Tournament 2024, Benue District Stadium, Sunamganj, arranged by District Football Association Sunamganj. Today is a tough competition match between Sheikh Mofiznagar Sporting Club Dwarabajar and Javed Football Academy. Both teams playing well. Now score position, Sheikh Mofiznagar Sporting Club 2 goal. First time. Now you are watching the second time football. Now attack by Javed Football Academy, but ball not received. Now the attack. Risk position, goalkeeper Rahim. Now attack. Now the goal post. Now offside. শেবুল ভাইকে দেখতে পাচ্ছি এখানে রয়েছেন। Attack, counter attack for Javed Football Academy. You are watching second time football match. 2 গোল হয়েছে ভাই। ডান প্রান্ত দিয়ে আবার আক্রমণ চেষ্টা, জাবেদ ফুটবল একাডেমি মেরেছিলেন বল, কেউ নাই, বেশ উঁচু দিয়ে বলটি মারলেন। Another mistake. Another mistake. দুটি নিশ্চিত সুযোগ নষ্ট করেছে জাবেদ ফুটবল একাডেমি। Tomorrow, the high voltage match, Sanjana Football Academy and Iftikhar Ekadosh Shebul main team, Afroz and Bal খেলবেন আগামীকাল সঞ্জনা ফুটবল একাডেমির সাথে তাদের খেলা। অনেকে বলছেন এটা অবশ্যই ফাইনাল ম্যাচ। দ্বিতীয়ার্ধে খেলা চলছে। শেখ মফিজনগর স্পোর্টিং ক্লাব দোয়ারাবাজার, জাভেদ ফুটবলের চেষ্টা, গোলকিপারের কাছে বল, অসাধারণ সেভ দিলেন, ভালো খেলছেন আব্দুল্লাহ। খালকে নিবে একসাথে। শেখ মফিজনগর মাঠে বল রাখার চেষ্টা করছেন, চমৎকার কাটিয়ে নিলেন বল, দেখা যাক। পাস করে দিলেন সুজন, দৌড়াচ্ছেন, 2 জন খেলোয়াড় রয়েছেন এখানে, তাকে বাধা দিলেন। অল্পের জন্য পেনাল্টি হয় নাই, দিবসের কিছুটা সামনে। দেখা যাক, গোল 2টা হয়েছে তাহেল আফ্রিদি।
2-0 গোলে এগিয়ে আছে শেখ মফিজনগর স্পোর্টিং ক্লাব। ফ্রি কিক হ্যান্ডবলের কারণে গোলপোস্টের পায়ের কাছেই একটা সুযোগ জাভেদ ফুটবল একাডেমির জন্য। বেস্ট চান্স ফর জাভেদ ফুটবল একাডেমি। গোল! অসাধারণ গোল! অসাধারণ গোল! অসাধারণ স্মার্ট ফিনিশিং! অসাধারণ গোল হয়েছে এবং একটি গোল শেষ পর্যন্ত পরিশোধ করলো জাভেদ ফুটবল একাডেমি। এবার কিন্তু খেলা জমে গেছে, যদি আরেকটি গোল করতে পারেন তাহলে হয়ে যাবে সমান সমান। অসাধারণ গোলটি হয়েছে, রিয়েলি গুড ফিনিশার, স্মার্ট শট। অনেকক্ষণ যাবত চেষ্টা করছেন, সেই সুযোগটি কাজে লাগালেন জাভেদ ফুটবল একাডেমি। অসাধারণ গোল হয়েছে, 2-1 খেলা ফলাফল। রিমন ধন্যবাদ। সুজন দৌড়াচ্ছেন, কখন কি হবে বলা যায় না খেলা ফলাফল। তবে জাভেদ ফুটবল একাডেমি অনেক সুযোগ নষ্ট করেছে আজকে। পারফেক্ট শট, জাভেদ ফুটবল একাডেমি এবার কিছুটা নড়ে চড়ে বসেছেন। মাঝ মাঠে বল পাস করে দিলেন। জাভেদ ফুটবল একাডেমি সুজন না, খেলা ফলাফল 2-1, জাভেদ ফুটবল একাডেমি 1, শেখ মফিজনগর স্পোর্টিং ক্লাব দোয়ারা বাজার 2। ধন্যবাদ ইফতার হোসেন ভাই। জাভেদ ফুটবল একাডেমির একটি আক্রমণ রাখতে পারলেন না, মিস করে ফেললেন। দৌড়াচ্ছেন এবার শেখ মফিজনগর স্পোর্টিং ক্লাব। ডান প্রান্ত যে আক্রমণের চেষ্টা, দেখা যাক জাভেদ ফুটবল একাডেমি বল নিয়ে দৌড়াচ্ছেন, দেখা যাক। হাই 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 রে, এই সুযোগটা নষ্ট করলেন। আর এবার সুযোগ দেখা যায় জাভেদ ফুটবল একাডেমি নিজেই বল নিয়ে ঢুকে পড়েছেন, মারলেন শট না, অফসাইড। তিনটি সুযোগ নষ্ট করলো জাভেদ ফুটবল একাডেমি। জাভেদ ফুটবল একাডেমি আরো একটি আক্রমণ, দেখা যাক। বল মাঠের বাইরে পাঠিয়ে দিলেন। সঞ্জয় আগামীকাল খেলা ইফতেখার একাদশের সাথে। পাস ফাউল, কলিমুদ্দিন ভাই পাস করে দিলেন বল।
দৌড়াচ্ছেন বল নিয়ে জাভেদ ফুটবল একাডেমি, দেখা যাক। না, এবারে হলুদ কার্ড, হলুদ কার্ড। হলুদ কার্ড। খেলা ফলাফল 2-1। না, জাভেদ ফুটবল একাডেমির জন্য এবং 2টি হলুদ কার্ড হয়, লাল কার্ড মানে তিনি বের হয়ে যাবেন। দেখা যাক। রেড কার্ড। Claro, vamos, todos nos poco la onda. Ander ya. এখন পর্যন্ত 2-1। যাবে
শেখ মফিজনগর। দাদা কিতা খবর? শেখ মফিজনগর স্পোর্টিং ক্লাব 2 এবং জাভেদ ফুটবল একাডেমি 1 একটি হলুদ কার্ড রেড কার্ড দেওয়া হয়েছে, এটি নিয়ে একটু সমস্যা তৈরি হয়েছে। রুহুল আমিন, এই রুহুল আমিন, রুহুল আমিন, এই রুহুল আমিন। Dia tanya, tanya. Jawab. দশজন খেলোয়াড় নিয়ে খেলছেন এখন শেখ মফিজনগর, একজন লাল কার্ড পেয়েছেন। দেখা যাক, অনেক সময় নষ্ট হয়ে গেল। খেলা ফলাফল 2-1 গোলে এগিয়ে আছে। দুটি গোল দিয়েছে শেখ মফিজনগর স্পোর্টিং ক্লাব জলবাজার এবং একটি গোল দিয়েছে জাভেদ। খেলা আবার শুরু। বল মাঠের বাইরে। আক্রমণ চেষ্টা, শেখ মফিজনগর আক্রমণে। শেষ মুহূর্তের খেলা। যাক
শেখ মফিজনগর। টান টান উত্তেজনার ম্যাচ এখন পর্যন্ত শেখ মফিজনগর স্পোর্টিং ক্লাব 2-1 গোলে এগিয়ে আছে দ্বিতীয়ার্ধের খেলায়। বল মাঠের বাইরে, ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, জাভেদ ফুটবল একাডেমি পাস করে দেন বল, বল মাঠের বাইরে পাঠিয়ে দিলেন। সেটা বলতে পারবো না, কারণ 10 মিনিটের মতো টাইম লস্ট হয়েছে একটা কার্ড বিড়ম্বনা নিয়ে। দুই এক খেলার ফলাফল, শেখ মফিজনগর স্পোর্টিং ক্লাব দোয়ারা বাজার 2, জাভেদ ফুটবল একাডেমি 1। গোল হয়েছে ভাই, 3 গোল হয়েছে, 3 গোল হয়েছে ভাই, 2টা দিছে শেখ মফিজনগর, একটা দিছে জাভেদে। পাস করে নেন বল, জাভেদ ফুটবল একাডেমি, শেষ মুহূর্তের খেলা। হলুদ কার্ড, তসলিমা ভাই 2-1 গোলে এগিয়ে আছে শেখ মফিজনগর স্পোর্টিং ক্লাব দোয়ারা বাজার জাভেদের সাথে। দেখা যাক শেখ মফিজনগরের পক্ষে শট, ভালো শট নিয়েছিলেন। লাল কার্ড পাওয়া শেখ মফিজনগর 10 জন খেলোয়াড় নিয়ে খেলছেন। ডান প্রান্তে আক্রমণের চেষ্টা, জাভেদ ফুটবল একাডেমি, শেষ মুহূর্তের আক্রমণ, গোলকিপার গেছে বল। হ্যাঁ, সবাই প্রায় আকবর হোসেন ভুইয়া ভাই সবাই প্রায় মাঠে ঢুকে পড়েছেন পাশেই।
বলাতে পারেনি শেখ মুফিদ, দৌড়াচ্ছেন শেখ মুফিদ, বাহার আক্রমণের চেষ্টা জাভেদ ফুটবল একাডেমি, দেখা যাক আক্রমণের চেষ্টা, গোল হয় নাই। শেষ মুহূর্তের খেলা, সুজন জাভেদ ফুটবল একাডেমি, দুই এক গোলে এগিয়ে আছে শেখ মফিজনগর স্পোর্টিং ক্লাব দোয়ারা বাজার। গোল হয়েছে ফারহান, দুই গোল দিয়েছে শেখ মফিজনগর স্পোর্টিং ক্লাব এবং একটি গোল দিয়েছে জাভেদ ফুটবল একাডেমি। ডান প্রান্ত দিয়ে এবার আক্রমণের চেষ্টা জাভেদ ফুটবল একাডেমি, দৌড়াচ্ছেন, শেষ মুহূর্তের খেলা, কখন কি হবে বলা যায় না, বলা বড় মাঠের বাইরে। হ্যাঁ আর বেশি সময় নাই, এডের টাইম দেখানো হয় নাই, 3 মিনিট না, তিন মিনিট দেওয়া হয়েছে এডের টাইম। তিন মিনিট খেলার ফলাফল হচ্ছে 2-1, দুটি গোল দিয়েছে শেখ মফিজনগর স্পোর্টিং ক্লাব দোয়ারা বাজার আর একটি গোল দিয়েছে জাভেদ ফুটবল একাডেমি। খেলা 3 মিনিটের মতো খেলা আছে বাকি। শট নিলেন খেলা ফলাফল হচ্ছে 2-1, দুটি গোল দিয়েছে শেখ মফিজনগর স্পোর্টিং ক্লাব দোয়ারা বাজার এবং একটি গোল দিয়েছে জাভেদ ফুটবল একাডেমি। শেষ সময়ের খেলা, আর 2-1 মিনিটের খেলার ফল বাকি।
হ্যাঁ ঠিকই আছে। শেখ মফিজনগর স্পোর্টিং ক্লাব শেষ সময় অন্তিম সময়ে খেলা। অন্তিম সময়ে খেলা। অনেক সুযোগ পেয়েছে জাভেদ ফুটবল একাডেমি। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। বেশ উঁচু করে মারলেন বল, এখানে রয়েছেন সুজন। গোল কিক। শেষের পথে খেলা যে কোনো সময়ই বাঁশি বাজতে পারে। শেখ মফিজনগর তারা আজকে চমৎকার ফুটবল নৈপুণ্য দেখিয়েছেন এই জেলা স্টেডিয়ামে। 2-1 গোলে লিড পজিশনে আছেন। প্রথমার্ধে তারা 2টি গোল করেছিল। চমৎকার স্মার্ট ফিনিশিং করেছে শেখ মফিজনগর স্পোর্টিং ক্লাব দোয়ারা বাজার। গোলকিপার দৌড়াচ্ছেন। আর বেশি সময় নেই, যে কোনো সময় বাঁশি বাজবে। দুই এক গোলে লিড পজিশনে শেখ মফিজনগর স্পোর্টিং ক্লাব দোয়ারা বাজার। অসাধারণ খেলা খেলেছে তারা আজকে। পুরোটি মাঠ জুড়ে তারা খেলেছে। তাদের কন্ট্রোলিং, পাসিং, নিয়ন্ত্রণ, বল পজিশন সবকিছুই ছিল সুন্দর। এবং খেলা শেষ হয়ে গেল। সেই সাথে খেলা শেষ হয়ে গেল। শেখ মফিজনগর স্পোর্টিং ক্লাব দোয়ারা বাজার 2-1 গোলে জয়লাভ করে তারা সেমিফাইনালে উঠল জাভেদ ফুটবল একাডেমির সাথে। চমৎকার ফুটবল নৈপুণ্য দেখিয়েছেন তারা। সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। তখন যারা লাইভে খেলা দেখেছেন তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো লাইভ শেষ করছি। আগামীকাল খেলা হচ্ছে সানজানা ফুটবল একাডেমি এবং ইফতেখার একাদশ সেবুল স্পোর্টিং ক্লাবের মূল দল। ধন্যবাদ ধন্যবাদ সজীব। দেখা হবে চলে আইসো মাঠে। সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানিয়ে আজকে লাইভটি শেষ করছি। ধন্যবাদ।